সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কি কি কাজ করলে রোজা ভেঙে যায়। এমন 7টি কাজ আছে যে কাজগুলো করলে আপনার রোজা অটোমেটিকলি ভেঙে যাবে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আগে আমাদেরকে জানতে হবে রোজা কাকে বলে। রোজা হলো সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ইফতারের সময় আগ পর্যন্ত কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা, স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকার ইচ্ছা করাকে বলে রোজা। তো কি কি কাজ করলে আপনার রোজা ভাঙবে? মোট 7টি কাজ এমন রয়েছে যে কাজগুলো করলে আপনাদের রোজা অটোমেটিকলি ভেঙে যাবে। তার মধ্য থেকে 1 নম্বর যে কাজ সেটি হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া। যেমন আপনি ইচ্ছা করেই, আপনি জানেন যে আপনি রোজা আছেন, তারপরও আপনি ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করেই মনে থাকার পরও আপনি ভাত খাইলেন, কলা খাইলেন, রুটি খাইলেন, মুড়ি খাইলেন, চিড়া খাইলেন, অর্থাৎ যেই সমস্ত জিনিসগুলো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, আপনি ইচ্ছাকৃতভাবে যদি এমন কোনো জিনিস খান তাহলে আপনার রোজা ভেঙে যাবে। 2 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে পান করা। যেমন আপনি পানি পান করলেন, অথবা 7 আপ পান করলেন, জুস পান করলেন, বা স্প্রিট বা টাইগার, অর্থাৎ পান করা জাতীয় জন্য যেই সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিস যদি আপনি ইচ্ছাকৃতভাবে পান করেন তাহলে আপনার রোজা অটোমেটিকলি ভেঙে যাবে। 3 নম্বর হলো স্ত্রী সহবাস করা। যদি আপনি রোজা রেখে স্ত্রী সহবাস করেন, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে, আপনার বউয়ের সাথে আপনি মিলন করেন এবং আপনার বীর্য বের হয়, তাহলে অটোমেটিকলি আপনার রোজা ভেঙে যাবে। যদি আপনার বীর্য বের হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তো সেজন্য আমরা রমজান মাসে খুব সতর্ক থাকব, যাতে আমরা এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের সহবাস করার আগ্রহ বাড়ে, স্ত্রীর সাথে মিলিত হওয়ার, একত্র হওয়ার আগ্রহ জাগ্রত হয়। সেজন্য আমরা রমজান মাসে খুব সতর্কতার সহিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো রোজা ভঙ্গের কারণ মুখ ভরে বমি করা। যদি আপনি মুখ ভরে বমি করেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনার রোজা অটোমেটিকলি ভেঙে যাবে। সেজন্য আমরা রমজান মাসে এমন কোনো কাজ করব না যে কাজগুলো করার কারণে আমার বমি আসার সম্ভাবনা থাকে। 5 নম্বর হলো মাস্টারবেশন করা, অর্থাৎ হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্য বের করা। এটা বর্তমান যুগে আমাদের যুবকদের একটা কমন কাজ হয়ে গেছে, কালচারাল হয়ে গেছে। তারা অনেকে, বেশিরভাগ যুবকরাই এই কাজে এখন লিপ্ত হয়ে গেছে, এই রোগে তারা আক্রান্ত হয়ে গেছে। তো সেজন্য আমরা বিশেষ করে রোজা রাখা অবস্থায় মাস্টারবেশন বা হস্তমৈথুন আমরা কোনোটাই করব না। এটা করলে অনেক পাপ রয়েছে, অনেক শাস্তি রয়েছে, আপনার রোজা তো ভাঙবেই, এমনকি আল্লাহ তাআলা আপনাকে কঠিন শাস্তি দিবেন। তো সেজন্য আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মাস্টারবেশন থেকে বা হস্তমৈথুন থেকে সবসময় নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর হলো হিজামা করা, অর্থাৎ আপনার শরীরে যদি কোনো ধরনের দূষিত রক্ত থাকে তাহলে হিজামা করার কারণে আপনার এই দূষিত রক্তটা বের হয়ে যাবে। হিজামা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। তো আমরা যদি রমজান মাসে হিজামা করি তাহলে যদি 1 কাপ পরিমাণের চেয়ে বেশি রক্ত বের হয় তাহলে আমাদের রোজাটা ভেঙে যাবে। তো সেজন্য আমরা যারা হিজামা করি বা আমাদের সমস্যা আছে, আমরা রমজান মাসের আগে পরে বা রাত্রিবেলায় আমরা হিজামা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে কোনো সমস্যা আর হবে না। একেবারে 7ম লাস্ট পয়েন্ট হলো রোজা ভাঙার কারণ, সেটা হলো স্মোক করা, অর্থাৎ ধূমপান করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বা আরও যে সমস্ত জিনিসগুলো আছে, গাঁজা খাওয়া, যেগুলো টান দিয়ে খেতে হয়, ধোঁয়া বের হয়, স্মোক করা, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সমস্ত কাজকর্মগুলো করলে আপনার রোজা অটোমেটিকলি ভেঙে যাবে। তো আমি 7টা পয়েন্ট আবার বলছি। 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া, 2 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে পান করা, 3 নম্বর হলো স্ত্রী সহবাস করা, যদি বীর্য বের হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। 4 নম্বর হলো মুখ ভরে বমি করা, 5 নম্বর হলো মাস্টারবেশন বা হস্তমৈথুন করা, অর্থাৎ হাত দিয়ে বীর্য স্খলন করা, বের করা। 6 নম্বর হলো হিজামা করা, 7 নম্বর হলো স্মোক করা, অর্থাৎ ধূমপান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে জেনে এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।